আচ্ছা, তুমি কিন্তু একটা কথা এখনো আমাকে বলনি। কি কথা? হঠাৎ ঢাকায় কেন এলে? তুমি তো কখনো এক পাও বাড়ি ছেড়ে কোথাও বেরোতে চাও না। বাবা একা একা কি এত ভাবছেন? না, তেমন কিছু ভাবছি না। আম, চা খাবেন? আপনাকে চা কি এখানে দেবো? সবাই লনে, আপনি কি লনে যাবেন না এখানে দিয়ে যাবেন? এখন চা খেতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা, সামির কোথায়? ও কি বাসায়? ওকে একটু ডেকে দাও তো, ওর সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে হবে। বাবা সামির তো একটু আগে দেখলাম বের হলো। ও, এড়িয়ে গেছে। তুমি বসো না, বসে কথা বলি। আসলে না, সামিরকে নিয়ে তোমার শাশুড়ি অনেক দুশ্চিন্তা করছে আজকাল। আসলে ওই মায়ের কাছ থেকে সন্তান অনেকদিন দূরে থাকলে যেটা হয়, দুশ্চিন্তা বাড়ে, সন্তানকে ঠিকমতো বুঝে উঠতে পারে না, সেই আর কি। আর সত্যি বলতে কি, আমারও যে একেবারে দুশ্চিন্তা হয় না বা হচ্ছে না তা নয়। কি নিয়ে দুশ্চিন্তা বাবা? সামিরের ঢাকায় থাকা নিয়ে? না, ঠিক তা নয়। মানে ধরে নাও, মানে অনেকগুলো কারণের মধ্যে ওটা একটা কারণ। আসলে স্বামীরকে তো বসে থাকলে চলবে না, ওর তো অনেক দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় কি বাবা, সামিরকে একটু সময় দিন। ও নিজেও নিশ্চয়ই এসব নিয়ে কিছু না কিছু ভাবছে। পুরো ব্যাপারটা মিলে আমার মনে হয় একটু সময় দেওয়াটাই বেটার। হ্যাঁ, এটাও তুমি ঠিকই বলেছ। আচ্ছা, ইরফানের কি হয়েছে? ও আজকাল খুব অদ্ভুত ধরনের ব্যবহার করছে। সে মানুষটাই তো বড় অদ্ভুত বাবা। হুম, আসলে এই ইন্টেলিজেন্ট মানুষগুলো সবসময় একটু অদ্ভুত। তুমি হয়তো জানো না, সাজ্জাদ, ইরফান আর সামির, এই তিনজনের মধ্যে ওই ছিল সবচেয়ে ব্রিলিয়ান্ট। কিন্তু ওর মেধাটাকে ও ঠিকমতো কাজে লাগালো না। বাবা চা খাবেন কিনা জিজ্ঞেস করছিলাম। লনে যাব কিনা সেটাও জিজ্ঞেস করেছিলে। আমার মনে আছে, আমার মেমোরি এখনো অনেক শার্প। এখন লনে যাব এবং সবাই মিলে একসাথে চা খাবো। চলো। বস, কিছু মনে করবেন না, আপনার কাজটা কিন্তু আমার পছন্দ হলো না। কোন কাজটা? এই যে জয়ার লাগে আপনি যে ঘটনাটা ঘটাইলেন, যদি কমপ্লেন দিত, আপনার চাকরি তো যাইতোই, লোকে মান সম্মান কিছু বাকি রাখতো। দিবে না, কিচ্ছু হবে না। শোন, এগুলো হলো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, সাহস নেই। আর আমি কি কোনো প্রমাণ রাখছি নাকি রে? বস, প্রমাণ তো একটা আছে, সিসিটিভি ফুটেজ। আদর, ওটা আমি কবে ডিলিট করে দিছি। এই এই তো করছেন আরেকটা কাঁচা কাজ। আপনার কাছে তো আমি এরকম আশা করি না। ফাটাফাটি একটা প্ল্যান আশা করছিলাম আপনার কাছ থেকে। হবে হবে, একটু ধৈর্য ধর। একটা মিস কল দিয়া দেখলাম রিয়াকশনটা কি হয়। আমার সাথে লাগতে আসছে, তার ফলাফলটা বুঝবে না। আমি যতটা ভালো, ঠিক ততটাই খারাপ। বস, এটা ঠিক বলছেন বস। চা খা। আপনি আবার এসেছেন?
আমি তো সবসময় আসতেই চাই, তুমি যতই মানা করো আমি কিন্তু সবসময় তোমার কাছে আসবো। আপনার কোনো কাজকর্ম নেই, ঢাকায় চলেন কিভাবে? চলে যায়, তবে এখন একটাই কাজ আমার, সেটা হচ্ছে তোমার সাথে দেখা করা। আপনাকে দেখে যে আমি খুব বিরক্ত হই সেটা আপনি খুব ভালো করেই জানেন। না বোঝার মতো বোকা তো আপনি না। তারপরে কি চান আপনি? কি চাই সেটা না বোঝার মতো মেয়েও তো তুমি না। আপনার যদি সেটাই উদ্দেশ্য থেকে থাকে তাহলে আমি আমার উত্তরটা জানিয়ে দিই। সেটা কখনোই সম্ভব না কামাল। আমার ফ্যামিলি না জেনে না শুনে একটা ভুল করতে যাচ্ছিল। আপনার সঙ্গে আমার বিয়েটা ঠিক করে সময় মতো সেই ভুলটা তাদের ভেঙেছে। একটা ভুল যখন ধরা পড়ে যায় তখন দুটো পথ থাকে, এক সেই ভুলটা সংশোধন করা, দুই হচ্ছে সেই ভুলটাকে ভুলে যাওয়া। আমার মনে হয় ভুলে যাওয়াটাই ভালো। আমি তো তোমার ভুলে যেতে পারবো না। ঠিক আছে, আপনি চেষ্টা করতে থাকেন। এখন যদি আমি আপনাকে ওটিতে নিয়ে গিয়ে আপনার দুটো চোখ তুলে ফেলি তাহলে কিন্তু সেটা কেউ জানতেও পারবে না। আমার ভয়টা কেউ না। একদম সত্যি কথা বলছি। বলবাই তো, চৌধুরী বাড়ির পোলা পটাইছো, এখন তো তোমার অনেক সাহস, আমারে পাত্তা দিবা কেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো তাহলে, না? তাহলে যান, কারণ এরপর যদি আমার আশেপাশে আপনাকে আমি দেখি আমি কিন্তু স্ট্রেট আপনাকে পুলিশে ধরিয়ে দেবো। আই বেটি, শোনো, তোমার জয়াপা কোথায়? সে তো তার কাজে। তোমার জয়াপারে সাবধান করে দিও। আমার নামে অ্যাডমিনে যায় বিচার দেয়, তাই না? আসলে আপনি জয়াপাকে নিয়ে একদম চুপ। তোমার কাছ থেকে তোমার ওই জয়াপার গুণগান শুনতে চাই নাই। সবাই মিলে গ্রুপিং করতেছো, তাই না? এই মাথায় একটা জিনিস দিয়ে রাখো, আমার সাথে এইখানে কেউ গ্রুপিং করে কোনোদিন পারে নাই, পারবেও না। সাইড ভাই, আমাকে একটু কেবিনে যেতে হবে। হ্যাঁ যাও, যাবাই তো। তবে তোমার জয়াপারে সাবধান করে দিও। খালি গতবারের ঘটনাটা মনে করো। গ্রুপিং কত প্রকার ও কি কি ঠিক বুঝা যাবা। একদিকে সাইদ ভাইয়ের নোংরা সব ষড়যন্ত্র, অন্যদিকে কামাল দিনের পর দিন বিরক্ত করেই যাচ্ছে। এরা কেউ কি আমাকে এখানে ভালো থাকতে দেবে না? এখানে আমি তো আসলেই ভালো নেই। এই চাকরি, প্রতিদিন একই কাজ করে যাওয়া, কোনো আশা নেই, ফিউচার নেই। এখানে আমি আর কতদিন এইভাবে পড়ে থাকবো? ওদিকে সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স যে আবার শুরু করব, ডোনারের ব্যাপারেও তো মিথিলা কোনো কিছুই জানাচ্ছে না। না, এবার আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আপনার সাথে আমি পারবো না। প্রথমেই পারবো না বলে দিলে তো হবে না বৌমা। মা, আপনার সাথে আমি কখনো পেরেছি দাবা খেলায়? শোনো, দাবাতে জিততে হলে প্রথমেই দরকার আত্মবিশ্বাস। তোমার যদি বিশ্বাস থাকে যে তুমি জিতবে, তাহলে ধরে নাও তুমি অর্ধেক জিতে গেছো। আর বাকিটা প্রতিপক্ষকে তোমাকে ঘায়েল করতে হলে অপেক্ষা করতে হবে।
প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, একবার না একবার সে ভুল চাল দেবেই। ততক্ষণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে খেলতে হবে। বাস্তব জীবনও তাই বৌমা। আচ্ছা মা, আপনাকে খেলা শেখালো কে? আমার বাবা। মানুষের তো একটা না একটা নেশা থাকে। আমার বাবা ছিল দাবার নেশা। ধরো অনেকের থাকে টাকার নেশা, পানের নেশা, ঘোড়ার নেশা, কিন্তু আমার বাবার ছিল দাবার নেশা। একবার তো গ্র্যান্ড মাস্টার বাবাকে চ্যালেঞ্জ করে বসলো। এসে সে তো বাবাকে হারাতে পারলোই না, উল্টো বাবাকে সালাম করে চলে গেল। ও, আমাদের স্বামীর কিন্তু খুব ভালো প্লেয়ার। তাই জানতাম না তো। হ্যাঁ, আমি তো কখনো ওকে হারাতে পারিনি। আরে ভালো কথা, স্বামীরকে তো এখন দেখতে পাচ্ছি না। ও কোথায় গেছে বৌমা? জয়ার সাথে দেখা করতে। কি? না মানে কাজে বেরিয়েছে নিশ্চয়ই। তুমি না এক্ষুনি বললে জয়ের সাথে দেখা করতে গেছে? জয়টা কে? ওই মেকানিক মেয়েটা? তুমি আমাকে কিছু লুকোবে না বৌমা, সত্যি করে বলো তো ও কোথায় গেছে? আমি জানি না মা। তোমার চোখ বলছে তুমি মিথ্যে কথা বলছো। তোমাকে কে বলেছিস তুমি আমাকে সেটা বলো। আপনার ছেলে। মা, আপনি তো আপনার ছেলেকে জানেন, ও কি দেখেছে, কি বলতে কি বলেছে। আপনি প্লিজ মাথা গরম করবেন না। তুমি ইরফানকে ডাকো, যাও। মেকানিক মেয়েটার সাথে ছি 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 ছি। যাও, ওই ওঠো। সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। হয়তো সেটা অনিশ্চিত, রিস্কি, কিন্তু স্বপ্ন পূরণের জন্য এই ঝুঁকিটা আমাকে নিতেই হতো। আগামীকাল হবে আমার চাকরি জীবনের শেষ দিন। ওয়েলকাম সমীর, আসুন আসুন আসুন, বসুন। আমি কিন্তু জানতাম যে আপনি আসবেন। আপনি জানতেন মানে কিভাবে? আমি তো আপনাকে ইনফর্ম করে আসিনি। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, আপনাকে একটু চমকে দিই। হ্যাঁ, ওই জায়গাটা নিন। এটা হলো বিষয় নাম্বার 10, পেজ 10। তার আগে বলুন কটা বাজে? 8:10। এবার পড়ুন কি লেখা আছে। ও মাই গড। আপনি মিনিট 20 আগেই চলে এসেছেন। হাউ ইজ দিস পসিবল? কে বলেছিলাম না চমকে দেব? চমকেছেন তো নাকি? পুড়ে যাচ্ছে মনে হয়। ইরফান, বৌমা যা বলেছে সত্যি? তুই কি দেখেছিস আমাকে বল। আমি বলতে পারি, কিন্তু আমি ভাবছি যে আমি যা বলবো সেই কথাগুলোই আবার আমার দিকে বুমেরাং হয়ে তেড়ে আসবে কিনা। তুমি হয়তো তখন বলে বসতে পারো যে তুই স্বামীকে হিংসা করছিস, তুই ওর নামে রিউমার ছড়াচ্ছিস, ও এগুলো করতেই পারে না, তুই যা দেখেছিস ভুল দেখেছিস। তুই আমি এসব কিছুই বলবো না। তুই কি দেখেছিস
সামিরকে কার সঙ্গে দেখেছিস সেটা বল। আমি দেখেছি একটা কফি শপে ওদের দুজনকে কফি খেতে এবং সুন্দর করে গল্প করতে। তো আমি ওকে দেখে পরে চলে এসেছি, আমি থাকি। ওরা মানে সামিরের সঙ্গে কে ছিল? যে ছিল তার নামটা আমার মুখে উচ্চারণ করতে ইচ্ছা করছে না, তবে একটা কথা বলতে পারি যে তুমি ভালো করে সামিরকে বুঝিও মা। আবেগের বশে ও যা করছে ভবিষ্যতে কিন্তু অনেক পস্তাতে হবে। তুই এত কথা কেন বলছিস ইরফান? তুই সামিরের সঙ্গে কাকে দেখেছিস সেটা বল। তুমি এখনো বুঝতে পারছো না মা? হেই ফারিয়া, তুমি একটু মাকে ভালো করে বুঝিয়ে বলো তো। আচ্ছা মা, থাক না এসব কথা। আমি মুখ ফসকে জয়ার নামটা বলে ফেলেছি। আর তুমিও কাকে দেখে এসেছো এখন এসে। দেখেছো মা, দেখেছো? নিজের হাজবেন্ডকে পর্যন্ত বিশ্বাস করছে না। বিশ্বাস করি না তা না, কিন্তু পার্টিকুলারলি এই ব্যাপারটা বিশ্বাস করছি না। আর তোমার কথা শুনি, তুমি যে গেলে রেস্টুরেন্টে, কাকে নিয়ে গেলে, কেন গেলে? এই সময় তো তোমার রেস্টুরেন্টে যাওয়ার কথা না। আর গিয়েছো যখন দেখেছো যে ছোটো ভাই ওখানে আছে, তোমার কি উচিত ছিল? ওখান থেকে আস্তে করে সরে আসা না। ছোটো ভাই কার সাথে গেছে, কেন গেছে, সেসব নিয়ে এখন গবেষণা শুরু করে দিয়েছো। ফারিয়া, তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো। থামবি তোরা? আরে আমি তোদেরকে যেটা জিজ্ঞেস করেছি সেটা না বলে ঝগড়া শুরু করে দিয়েছিস। আমি জানতে যাচ্ছি তোরা কাকে দেখেছিস, সেটা না বলে ঝগড়া করছিস কেন? যা, তোদের কাউকে কিছু বলতে হবে না, যা এখান থেকে যা। বাবা তুমিও যাও। Yeah, sure. আপনি কিন্তু বললেন না যে ট্রিক্সটা কি? সিম্পল ম্যাজিক, কনফিডেন্সের খেলা। আমি আপনাকে আমার প্ল্যানের ফেলটা তো দিয়েছি, অ্যান্ড ইউ হ্যাভ গন থ্রু দিস। নাও এই প্ল্যানটার মধ্যে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই, মানে অনেক তীব্র। বিং এ ড্রিমার, এই কনফিডেন্সটা আপনার ভিতরে জেনারেট করে গেছে। সুতরাং আমি জানতাম আপনি স্থির থাকতে পারবেন, আপনি চলে আসবেন। আর টাইমটা গেস করে নিয়েছি, এখানে আসতে আসতে আপনার অ্যারাউন্ড 8:30 তো হওয়ার কথা, তাই না? আপনি 20 মিনিট আগে চলে এসছেন। মা, আমি তোমাকে নামটা বলতে পারি, কিন্তু আমি বললে তো তুমি আমার বিশ্বাস করবে না। তাহলে এক কাজ করা যায়, আমি ফোন করে এখন সামিরকে জিজ্ঞেস করি যে ও কোথায় আছে, কার সঙ্গে আছে। ও ফোনে বলবে, নিশ্চয়ই সত্য কথা বলবে, ও তো কখনো মিথ্যা কথা বলে না। কি আমি ফোন করবো? একটা মিনিট। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সামি, ওই মা জিজ্ঞেস করছিল তুই কখন বাসায় ফিরবি রে। আমি তো আর 1 hour। হ্যাঁ আয় আয়, মানে তুই কোথায় আছিস এখন? আমি আছি আমার একটা ফ্রেন্ডের বাসায়, তুমি চিনবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় আয়। ও বললো ও এক ফ্রেন্ডের বাসায় আছে, এবং আমার ধারণা ওই ফ্রেন্ড মানে ও জয়ার ওখানে আছে। শোন, তোরা এখন এই নিয়ে ওকে কিচ্ছু বলবি না, আমিও কিচ্ছু বলবো না। ও আমাকে কথা দিয়েছে, ওর ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই ও মেনে নেবে। এখন দেখা যাক কতটা মেনে নেয়। বারবিকিউ কিন্তু মজা হয়েছে, আপনি তো রান্নাও ভালো করেন। এটা আদি রান্না। হ্যাঁ, যখন মানুষ স্পাইসেস আবিষ্কার করেনি, শিকার করে নিয়ে এসে সিম্পল আগুনের মধ্যে রেখে, and that's the healthiest because you're not putting any spice, any oil or anything. So যা হচ্ছে এটার মধ্যে যে ফ্যাট পার্টিকেলগুলো আছে সেটা কিন্তু আপনি খেয়াল করছেন না যে গলে গলে পড়ে যায়। So যেটা থাকে that is nothing but protein
পিওর প্রোটিন। Exactly.